আসসালামু আলাইকুম। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। তো এখন বাজে সকাল ৭টা, সারারাত কাজ করছি। চিন্তা করলাম যে বছরের ১ম দিন একটু ভালো কিছু দেওয়া যাক সবাইকে। তো সেই হিসেবে বছরের শুরুটা হোক একটা বাংলা টিউটোরিয়াল দিয়ে। আজকে আমরা কিছু টেক্সট ইফেক্ট সম্পর্কে দেখব। কিছু টেক্সট ইফেক্ট নিয়ে কিছু কাস্টম টেক্সট ইফেক্ট ক্রিয়েট করার চেষ্টা করব। তো এটা হচ্ছে একটা মোটিভেশনাল কোট। আমি এটা গুগল থেকে নিচ্ছি জাস্ট এটাকে এই ভিডিওটাকে এক্সপ্লেন করার জন্য। এখানে আমি ৩-৪টা ফন্ট ইউজ করব। একটা হচ্ছে নরওয়েস্টার, একটা হচ্ছে অটোকেট, একটা হচ্ছে রোজবেরি, একটা হচ্ছে এক্সপ্লোরার, সেরিফ। তো এই ফন্টগুলোকে আমি এখানে ইউজ করব। আপনারা চাইলে এই ফন্টগুলোকে গুগল থেকে নামাইতে পারেন অথবা আমাদের টি-শার্ট ডিজাইন মাস্টার ক্লাস গ্রুপে পোস্ট করলে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, তো সাধারণত একটা টাইপোগ্রাফি ডিজাইন যখন আমরা করতে চেষ্টা করি তখন একটা টাইপোগ্রাফির ডিজাইনগুলোর মূল আকর্ষণ থাকে অনেক 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 বেশি ফন্ট ইউজ করা। আমরা যত সুন্দর সুন্দর ফন্ট ইউজ করতে পারবো আমাদের ডিজাইন অনেক সুন্দর হয়ে যাবে ইনস্ট্যান্টলি। এটা হচ্ছে টাইপোগ্রাফির সব থেকে ভালো যে দিকগুলা। তো সেই ক্ষেত্রে আমরা এখানে কিছু ফন্ট ইউজ করতেছি, যেমন দেখেন এটা হচ্ছে একটা সান ফন্ট, সান সেরিফ। এটা হচ্ছে একটা স্ক্রিপ্ট ফন্ট। এটা একটা এটা একটা সান সেরিফ, একটু বোল্ড টাইপের। এটা একটা ওয়েস্টার্ন ফন্ট। তো এই টাইপের বিভিন্ন রকমের ফন্ট আমরা যখন মিক্স করে ডিজাইনগুলো করি তখন ডিজাইনগুলো এমনিতেই সুন্দর হয়। তো দ্য সিক্রেট যে লেখাটা আছে এখানে, এই যে ডিজাইনটা আমি এখন করব এটার মূলত দুইটা ফোকাস পয়েন্ট হবে। একটা হচ্ছে অ্যাহেড, একটা হচ্ছে স্টার্টেড। এই দুটো হচ্ছে আমার ফোকাস টেক্সট। বাদ বাকি টেক্সটগুলো শুধু আমার এই টেক্সট দুটোকে সাপোর্ট দেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে দ্য সিক্রেট যে টেক্সট আছে এটাকে আমি একটু নর্মাল একটা ফন্ট রাখতেছি, সাপোজ নরওয়েস্টারে রাখলাম। এখন অফ যে অপশনটা আছে এটাকে আমি জাস্ট একটা, আচ্ছা আমরা এই দুইটাকে একটা ফন্ট একটা ওয়ার্ড করে দিই। যেমন আমার এখানে অফ গেটিং আছে আর এখানে ইজ গেটিং আছে, এই দুটোকে আমরা এই স্ক্রিপ্টেড ফন্টটা দিয়ে দেবো, অফ গেটিং আর ইজ গেটিং। আচ্ছা, এখন এই যে অ্যাহেড যে ফন্টটা আছে এটা আমার প্রথম ফোকাস টেক্সট আর স্টার্টেড আমার দ্বিতীয় ফোকাস টেক্সট। তো এই অ্যাহেড যে অপশনটা আছে অ্যাহেডটার জন্য আমরা রোজবেরি ফন্ট ইউজ করতেছি, জাস্ট একটু ভ্যারিয়েশন নিয়ে আসতেছি ডিজাইনে। আর স্টার্টেডটার জন্য আমরা এক্সপ্লোরার ফন্ট ইউজ করতেছি। ওকে, তাহলে আমার ফন্ট সিলেকশন কমপ্লিট। এখন আমি জাস্ট এখানে এগুলোকে সাজাবো। তো সিক্রেট অফ গেটিংটা যদি আমরা এরকম ভাবে রাখি সেক্ষেত্রে আমরা এটাকে একটু বড় করে দিতে পারবো। অফ গেটিং অ্যাহেড, ইজ গেটিং স্টার্টেড। তো ইজ গেটিংটাকে এখানে রাখলাম, গেটিং স্টার্টেডটাকে একটু বড় করে দেবো। আচ্ছা, এরকম তো এটা হচ্ছে আমার বেসিক লেআউট হবে। এখন আমি এগুলোকে একটু সেন্টার অ্যালাইন করে দিচ্ছি, রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, তার মানে হচ্ছে ফন্টগুলোকে ভেঙে দিলাম। এখন এগুলো আর ফন্ট হিসেবে অ্যাক্ট করবে না, এগুলো এখন আমার শেপ হিসেবে কাজ করবে। তো আমি এখান থেকে অবশ্যই চেষ্টা করব যে আমার সবগুলা টেক্সটের যে ওয়াইড আছে ওয়াইডটা যেন সমান থাকে, যেহেতু এগুলো হচ্ছে আমার মূল ফোকাস টেক্সট। তো সেই ক্ষেত্রে আমি এগুলোকে একটু বড় বড় করে রাখতেছি। এখন আমি এর মাঝখানে আমার জায়গা তৈরি করতে হবে। জায়গাটা এই জন্য তৈরি করতে হবে যেন আমি সবগুলা টেক্সটকে সুন্দর মতো প্লেস করতে পারি, কিছুটা এরকম। তো আমি যদি সবগুলোকে সিলেক্ট করি, সেন্টার অ্যালাইন করে দিই, এখন আমি এখান থেকে একটা অপশন পাবো পাথ ফাইন্ডারের মধ্যে বা অ্যালাইন টুলের মধ্যে। এটা হচ্ছে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট স্পেস। এটা আপনারা যদি এইখানে না পান তাহলে পাথফাইন্ডার অ্যালাইন টুলটা, সরি পাথফাইন্ডার না, অ্যালাইন টুলটা আপনারা উইন্ডো থেকে অ্যালাইনটাকে অন করে নেবেন। এখন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখেন সবগুলা, আচ্ছা একটু ব্যাকে যাই, সবগুলা টেক্সটের মাঝখানে দূরত্ব সমান হয়ে যাচ্ছে এরকম ভাবে। তো এখানে আমি এই অপশনটাকে একটু ওভারল্যাপিং রাখছি বা আমি এটাকে আর একটু বড় করে দিতে পারি। আচ্ছা, একটা ইফেক্ট, এখানেও একটা ইফেক্ট আমরা তৈরি করতে পারি, জাস্ট সেম সাইজ। আচ্ছা, সেম সাইজ দিলে অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, আমরা এটাকে ছোটই রাখি, বাট একটু ওভারল্যাপিং একটার সাথে। এবং এই ইজ গেটিং যেটা আছে এটাকেও আমরা ওই গেটিংটার সাথে সেম সাইজ করে দেব, এতটুকু। ওকে, আমরা আরেকবার একটু অ্যালাইন করে নেব। আচ্ছা, এখন যেহেতু আমার এই টেক্সটটা এর মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে না সেক্ষেত্রে আমরা ওইটার জন্য একটা অফসেট পাথ তৈরি করব এবং এই অফসেট পাথটা একটু বড় সাইজ দিচ্ছি। আচ্ছা, 10 পয়েন্ট ঠিক আছে। ওকে, এখন যদি আমরা যে অফসেট পাথটা তৈরি করছি, এখন যদি আমি কোথাও ক্লিক করি তাহলে এটা গ্রুপ হয়ে যাবে অরিজিনাল টেক্সটের সাথে। বাট ক্লিক না করে যদি কন্ট্রোল এক্স চাপি মানে কাট, তাহলে এটা আর গ্রুপ হবে না। ওকে, তো যেহেতু এটা কাট করলাম, এখন যদি আমি এইটাকে এবং এইটাকে আমাদের দুইটা টেক্সটকে সিলেক্ট করি এবং গ্রুপ করে দেই এই দুটাকে, অথবা আমরা এখান থেকে এই তিনটাকেই সিলেক্ট করতে পারি, তিনটাকে একবার
একবারে গ্রুপ করে দিলাম। এখন আমরা ট্রান্সপারেন্সি ওপেন করব। ট্রান্সপারেন্সি অন না থাকলে উইন্ডো থেকে ট্রান্সপারেন্সিটা অন করে নেবেন। আচ্ছা, এখানে আমরা যদি ডাবল ক্লিক করি তাহলে এটা এরকম দেখা যাচ্ছে, অর্থাৎ এটা ট্রান্সপারেন্সি অন হয়ে গেছে। যেহেতু এখানে কালো আছে ফলে দেখা যাচ্ছে না, আমরা ক্লিপ করে দেব। ক্লিপতে টিক চিহ্ন উঠা দেওয়া মানে কালোটাকে আমরা সাদা করে দিলাম। দেখেন এখানে এখন সাদা। তো এখন যদি আমরা এখানে কোনো কিছু কালো পেস্ট করি সেটা অদৃশ্য হয়ে যাবে। যেমন আমরা যদি কন্ট্রোল এফ চাপি, কন্ট্রোল এফ চাপলে ঠিক ওই যে অফসেট পাথটা আমরা কাট করছিলাম সেটা এখানে পেস্ট হয়ে গেল, এবং কি হলো ওই জায়গাগুলো অদৃশ্য হয়ে গেল, ফলে এই টেক্সটটা আমার এখন ওইটার উপর দিয়ে দেখা যাচ্ছে। আচ্ছা, এখন আমরা এই টেক্সটটাকে সিলেক্ট করলাম। আমরা জাস্ট দুইটাকে একবারই করতে পারতাম, কোনো সমস্যা ছিল না, বাট আমি দেখানোর জন্য দুইটা আলাদা আলাদা করলাম। কন্ট্রোল এক্স কাট, আবার এই গ্রুপটা সিলেক্ট করব, এখান থেকে কন্ট্রোল এফ, তাহলে পেস্ট ইন ফ্রন্ট হয়ে গেল। আচ্ছা, এটা হচ্ছে আমার নরমাল একটা টাইপোগ্রাফির ডিজাইন করতেছি আমরা। তো সেই হিসেবে এখন যদি আমরা মনে করি যে আমাদের এই ডিজাইনটার মধ্যে একটু ইফেক্ট নিয়ে আসার চেষ্টা করব, বা ইফেক্ট নিয়ে আসা যায় কিনা, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা নরমালি আমাদের যে টেক্সট গুলো আছে টেক্সট গুলোর জন্য কিছু স্টাইল তৈরি করতে পারি। যেমন আমরা এখান থেকে এটাকে এরকম ভাবে রাখলাম, একটা কপি নিয়ে আসলাম। তো কপি আনার পর আমরা এই দুইটাকে আলাদা করে রাখবো এরকম ভাবে। এখন এই যে গ্রুপটা আছে এটার মধ্যে যদি যাই, ট্রান্সপারেন্সির মধ্যে কন্ট্রোল এ দিয়ে সবকিছু সিলেক্ট করলাম, এটাকে ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এখন তো যেহেতু এটা গ্রুপ আছে এটাকে আমি আনগ্রুপ করে দেবো এরকম। তো এটা হচ্ছে খুবই বেসিক একটা টাইপোগ্রাফি করলাম আমরা জাস্ট কিছু ফন্ট ইউজ করার মাধ্যমে। এবার আমরা এখানে একটু ইফেক্ট তৈরি করার চেষ্টা করব। সাপোজ আমরা এই টেক্সটটাকে নিয়ে শুরু করি। আমরা যদি ইফেক্ট থেকে র‍্যাপে যাই, র‍্যাপ থেকে আর্ক লোয়ার, তো আর্ক লোয়ারে গেলে সাধারণত এটা 0 0 থাকে, এইখানে 50% থাকে। নরমালি আপনারা এরকমই পাবেন, এরকম দেখায়। তো আমরা এইখানে করে দেব 0, বেন্ডটাকে করে দেব 0, এবং হরিজন্টাল এবং ভার্টিক্যাল যে অপশনগুলো আছে এইগুলাকে আমরা ইনক্রিজ বা ডিক্রিজ করব। সাপোজ এতটুকু। আচ্ছা, এতে কি হচ্ছে, এই সাইডটা মোটা হচ্ছে, অ্যাকচুয়ালি মোটা হচ্ছে না, এই সাইডটা যতটুকু ছিল অতটুকুই থাকতেছে, এই সাইডটা ছোট হয়ে যাচ্ছে, এরকম দেখা যাচ্ছে। আমরা ওকে দিলাম। এখন এটাকে একটু এক্সপ্যান্ড করে দেবো। তো এক্সপ্যান্ড করলে কি হচ্ছে, এটা আমার নরমাল ইফেক্টটা এক্সপ্যান্ড হয়ে যাচ্ছে। এখন আমি ডাবল ক্লিক করলাম, আমি এই গ্রুপের মধ্যে আসবো। এখন আমি প্রত্যেকটা টেক্সটকে সিলেক্ট করতে পারি। এখন সবগুলোকে সিলেক্ট করলাম, এখান থেকে আমি অ্যালাইন টু টপ করে দেবো, তাহলে সবগুলা টপ অ্যালাইন হয়ে গেল। এটা আমরা আরো একটা ওয়েতে করতে পারতাম, বাট সেটা আমি এখন সেদিকে যাচ্ছি না, আমি জাস্ট সিম্পলি করতেছি, একটু লম্বা করে দিই। আচ্ছা, তো এটা হচ্ছে আমার নরমাল একটা ইফেক্ট আমরা অ্যাপ্লাই করলাম। এখন এই যে অফ গেটিংটাকে আমি এই টেক্সটের সাথে ইউজ করতে চাচ্ছি। তো আমি চাচ্ছি এখান থেকে আমার এটা এই যে অ্যালাইনটা আছে, যে অ্যাঙ্গেলটা আছে নিচের থেকে উপরের দিকে, এই অ্যাঙ্গেলটা ফলো করুক। সেক্ষেত্রে আমরা এখানে আরেকটা অপশন ইউজ করতে পারি, অবজেক্ট থেকে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে শেয়ার। শেয়ারে ক্লিক করলে দেখেন এখানে আপনারা অবশ্যই 0 ডিগ্রি পাবেন। তো এখান থেকে প্রথমত প্রিভিউটা অন করে নিতে হবে, ভার্টিক্যাল দিয়ে দিতে হবে, এবং এখান থেকে যদি আমরা বৃদ্ধি করি অ্যাঙ্গেলটাকে কম বেশি করি, যেমন আমি -0 ডিগ্রিতে গেলে এটা এই অ্যাঙ্গেলে যাচ্ছে, এখন যদি আরো একটু বৃদ্ধি করে আরো অ্যাঙ্গেল বৃদ্ধি পাবে, এরকম ভাবে আর কি। আমি এখান থেকে -0 ডিগ্রি রাখলাম, ওকে দিলাম। তাহলে দেখেন এখানে আরেকটা টেক্সট ইফেক্ট আমাদের তৈরি হলো। আচ্ছা, এটা যখন আমার এরকম দেখাচ্ছে, আমরা চাইলে এটাকে আরেকটু উপরের দিকে নিয়ে যেতে পারি, কিছুটা এরকম। আচ্ছা, এখন আমরা চাইলে এখানে আরেকটা ইফেক্ট অ্যাপ্লাই করতে পারি, র‍্যাপ থেকে আর্ক লোয়ার। এক্ষেত্রে আমরা এটাকে আবার 0 0 করে দেবো, যেহেতু আমরা ওই সেম ইফেক্টটা চাই না। এখান থেকে আমরা এটাকে কম বেশি করব। এখান থেকে যদি মাইনাসে নিয়ে যাই, এখান থেকে কিছু ইফেক্ট তৈরি হবে, এরকম একটু লম্বা করে দিই। যখনই আমরা কোনো ইফেক্ট অ্যাপ্লাই করতেছি তখন আমাদের অবশ্যই সেটাকে এক্সপ্যান্ড করতে হবে। তো সেক্ষেত্রে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, তাহলে এটা আমার এক্সপ্যান্ড হয়ে গেল, একটু উপরের দিকে দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমরা এটাকে এই পজিশনে ইউজ করতে পারি। আচ্ছা, এতটুকু ওকে। সবগুলাকে সিলেক্ট করলাম, এখান থেকে সেন্টার অ্যালাইন করে দিলাম, ঠিক মাঝ বরাবর এটাকে অ্যালাইন করে দিলাম। এখন এই পার্টটা অবশ্যই দেখতে কেমন লাগতে পারে বা মনে হইতে পারে যে এটা আসলে কেমন দেখাচ্ছে, বাট আমরা একটু যখন এদিক ওদিক করে ডিজাইনগুলো করার চেষ্টা করব তখন দেখবেন যে ডিজাইনগুলো এমনিতেই নরমালের থেকে অনেক সুন্দর দেখাচ্ছে। যাই হোক, আমি জাস্ট এরকম পজিশনে রাখতেছি এটাকে। রাখার পর আমি এখানে নরমালি যেটা করছিলাম, আচ্ছা এই তিনটাকে একটা গ্রুপ করব। দ্য সিক্রেট অ্যাহেড স্টার্টেড, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। এটা কিছু করা লাগতেছে না, এটাকে সিলেক্ট করলাম, এটাকে একটা এগেন একটা অফসেট পাথ করব আমরা এতটুকু সাইজে। এখন আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম,
এটাকে যদি সিলেক্ট করি, ডাবল ক্লিক করে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট ইন ফ্রন্ট, এটা কি হবে, পেস্ট ইন ফ্রন্ট যখন হবে তখন ঠিক যেইখানে ছিল সেইখানে পেস্ট হয়ে যাবে এবং ওই এরিয়াগুলো কাট আউট দেখাবে বা মনে হবে যে এটা কেটে বের হয়ে গেছে। এরকম আমি শেপ বিল্ডার দিয়ে এটুকু জয়েন করে দিচ্ছি, তাহলে ওইটা মাঝখান দিয়ে দেখা যাবে না, এরকম দেখা যাবে। আচ্ছা, এটা হচ্ছে নর্মাল ভাবে আমরা যখন কোনো টেক্সট নিয়ে কাজ করতে চাই বা করতে চেষ্টা করবো আমরা এভাবে করতে পারি। আমরা আরেকটা অপশন এখান থেকে তৈরি করতে পারি, সেটা হচ্ছে আমরা সাপোজ এই যে টেক্সটটা, এটা আমার ফোকাস পয়েন্ট, এটাকে আমরা একটু ফোকাস আনার চেষ্টা করব, আরেকটু ফোকাস দিব। তাহলে আমরা এখান থেকে অবজেক্ট পাথ, অফসেট পাথ, সাপোজ 10, আচ্ছা দরকার নাই, এখান থেকে একটু সমস্যা আছে আমার ফন্টটাতে, সেটা হচ্ছে অক্ষরগুলো একটু কাছাকাছি, তাই আমি অক্ষরগুলোর মাঝখানের দূরত্ব একটু বাড়াই নিব। একটাকে সরাই নিয়ে যদি সবগুলোকে সিলেক্ট করি, এখান থেকে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট, সরি হরিজন্টাল ডিস্ট্রিবিউট স্পেস দিয়ে দিলে সবগুলোর মাঝখানের দূরত্বটা সমান হয়ে যাবে। আচ্ছা, এখন এই মুহূর্তে আমি যেটা করব, এইটাকে সিলেক্ট করলাম, অবজেক্ট পাথ, অফসেট পাথ, জাস্ট অল্প একটু ছোট সাইজ, এরকম সাইজে ওকে দিলাম। ওকে দিয়ে কোথাও ক্লিক করব না, সোজা আমি পাথ ফাইন্ডার থেকে ইউনাইট করে দেব। ইউনাইট করার পরে কন্ট্রোল এক্স দিয়ে কাট করব, এখন কন্ট্রোল বি দিয়ে পেস্ট ইন ব্যাক করব। এখন আমি কিবোর্ডের অ্যারো টুলের মাধ্যমে এটাকে একটু নিচে এবং ডান পাশে নিয়ে আসবো। তাহলে দেখেন এটা হচ্ছে আমার মেইন শেপ, আমি যদি এটাকে কালার চেঞ্জ করে দেই দেখতে সুবিধা হবে। তো লালটা হচ্ছে আমার মেইন শেপ, কালোটা হচ্ছে আমার অফসেট পাথ। আচ্ছা, এখন আমি লালটাকে সিলেক্ট করলাম, অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, ঠিক ওই সাইজে অফসেট পাথটা নিচ্ছে আমি আগের বারের মতন, ওকে দিলাম, ইউনাইট করলাম, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। এখন আমি কালোটাকে সিলেক্ট করব, কালোটা সিলেক্টের অবস্থায় কন্ট্রোল এফ দিলে লাল যে অফসেট পাথটা করছে ওটা ঠিক কালোটার উপরে পেস্ট হলো। এখানে দেখেন তিনটা শেপই কিন্তু আছে, এটা আমার অরিজিনাল শেপ ছোটটা, লালটা অফসেট পাথ, কালোটা অফসেট পাথ যেটা সরিয়ে নিয়ে আসা হয়েছিল। তো আমি লালটা সিলেক্টেড থাকা অবস্থায় যদি শিফট চাপার পরে কালোটা সিলেক্ট করি, তাহলে আমার লাল এবং কালো দুইটা সিলেক্ট হবে। এখন আমি পাথ ফাইন্ডার থেকে আমি এখান থেকে নরমালি অল্ট চাপার পরে যদি মাইনাস ফ্রন্টে ক্লিক করি, তাহলে এটা ঠিক ওই লাল এরিয়াটুকু কেটে বের হয়ে যাবে এবং এটা সুন্দর 3D ইফেক্ট তৈরি করবে। তো যখনই কোনো ইফেক্ট দেব আমরা ওটাকে এক্সপ্যান্ড করব, এক্সপ্যান্ড করে দিলাম, তাহলে কি হলো, এটা আমার নরমালি একটা 3D ইফেক্ট তৈরি করলো। আচ্ছা, এটা হচ্ছে একটা ওয়ে ছিল, আমরা এখান থেকে আরেকটা ওয়ে করার চেষ্টা করতে পারি, সেটা হচ্ছে আমাদের এই অ্যাহেড টেক্সটের জন্য। এখান থেকে আমরা অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, সেম সাইজ থাক সমস্যা নাই, এখান থেকে আমি ইউনাইট করে দিলাম। ইউনাইট করার পরে কন্ট্রোল এক্স, কন্ট্রোল বি, এখন আমি এটাকে একটু নিচে নিয়ে আসবো, শুধুমাত্র নিচের দিকে, আমি কিন্তু ডান পাশে বাম পাশে নিচ্ছি না, আর একটু নিচে নিয়ে আসতে পারি, এতটুকু। আচ্ছা, এখন আমি মূল টেক্সটটা সিলেক্ট করলাম, আই ড্রপার দিয়ে যদি লাল করে দিই তাহলে দেখতে সুবিধা হবে। এটা হচ্ছে আমার মেইন টেক্সট, এটা হচ্ছে আমার, সরি লালটা হচ্ছে আমার মেইন টেক্সট, এই কালোটা হচ্ছে অফসেট পাথ। আচ্ছা, এখন দেখেন অফসেট পাথটা যখন তৈরি করছে এটা দেখে মনে হচ্ছে এই টেক্সটটা ভাসতেছে উপরে। তো আমরা চাইলে এটাকে একটা স্মুথ ট্রানজিশন তৈরি করতে পারি এর মধ্যে, যেমন হচ্ছে আমরা যদি নরমালি এটাকে লালটাকে আবার সিলেক্ট করি, এখান থেকে অবজেক্ট পাথ, অফসেট পাথ, আচ্ছা 7 পয়েন্টই থাক, এটাকে আমরা ওকে দিলাম, ইউনাইট করলাম, কন্ট্রোল এক্স কাট। এখন আমরা এটাকে সিলেক্ট করলাম কালোটাকে, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট ইন ফ্রন্ট। আচ্ছা, এখন আমরা এটাকে একটু নিচে নিয়ে আসবো, জাস্ট এতটুকু আনার পরে এখান থেকে আমরা এটাকে কালো করে দেব। আচ্ছা সরি, কালো না করে নীল করে দিই, দেখতে সুবিধা হবে। তাহলে আমাদের কালো একটা অফসেট পাথ, নীল একটা অফসেট পাথ এখানে। আচ্ছা, এখন আমি এইটাকে সিলেক্ট করব। আচ্ছা, তার আগে আমি এখান থেকে আমার যে নীল অফসেট পাথটা আছে, এখানে দেখেন নীলটা সিলেক্টেড হয়েছে, এখান থেকে আমি কালোটাকে সিলেক্ট করলাম। এই দুইটাকে আমি কি করব, অবজেক্ট থেকে ব্লেন্ড, ব্লেন্ড থেকে মেক, এটা কিছু একটা হয়েছে এখানে, বোঝার দরকার নেই আপাতত, আমরা আবারও অবজেক্ট থেকে ব্লেন্ডে চলে যাব, ব্লেন্ড অপশনস। তো ব্লেন্ড অপশনসে গেলে কি হবে, আমরা এখান থেকে প্রিভিউ যদি অন করে নিই, এটা একটা স্মুথ কালার ব্লেন্ড হয়েছে, অর্থাৎ তিনটা কালারের মাঝখানে, অর্থাৎ দুইটা কালারের মাঝখানে আরেকটা কালার দিয়ে স্মুথলি এটাকে ব্লেন্ড করা হয়েছে। এখন যদি আমরা এখান থেকে স্পেসিফাইড স্টেপস করে দেই, তাহলে দেখা যাবে ওয়ান স্টেপ। আমরা যদি এটাকে বাড়াইতে থাকি তাহলে, আচ্ছা এখান থেকে আমি দেখানোর সুবিধার জন্য একটু জুম করে নিচ্ছি, দেখেন এখানে তিনটা কালার আছে, কালো, ব্লু, আর ব্লুর মাঝখানে একটা ডার্ক ব্লু, এরকম। এটা সিলেক্টের অবস্থা, আমরা এখান থেকে অবজেক্ট ব্লেন্ড, ব্লেন্ড অপশনস, এখন যদি আমরা এখান থেকে স্পেসিফাইড স্টেপস দিয়ে দিই, প্রিভিউ অন করি, তাহলে দেখেন এখানে একটা স্টেপ আছে। এখন যদি আমরা বাড়াইতে থাকি স্টেপ গুলো বাড়তে থাকবে,
এরকম সুন্দর দেখা যাবে। জাস্ট এতটুকু রাখলেই হচ্ছে, কোনো সমস্যা নেই। একটা পর্যায়ে যখন এটা সুন্দরভাবে মিশে যাচ্ছে চারটা কোণা বা কোণাগুলোর সাথে, যেমন দেখেন এখানে কোণাগুলো ফাঁকা ফাঁকা, বাট যখন বাড়ায় দিচ্ছি কোণাগুলো স্মুথলি মিশে যাচ্ছে, যখন মিশে যাচ্ছে এতটুকু হলেই হচ্ছে ওকে দিলাম। তো ওকে দিলে কি হচ্ছে, এটা একটা ইফেক্ট তৈরি হচ্ছে এখানে। এখন আমি এই ইফেক্টটাকে এক্সপ্যান্ড করব। তো সেই জন্য আমি এখান থেকে আমার পাথফাইন্ডার থেকে মার্জ অপশনটা ইউজ করতে পারি। আচ্ছা সরি, প্রথমত হচ্ছে এটাকে এক্সপ্যান্ড করতে হবে, যেহেতু আমরা একটা ইফেক্ট অ্যাপ্লাই করছি। তো ইফেক্টের পরে এক্সপ্যান্ড, এক্সপ্যান্ড যখন করলাম তখন প্রত্যেকটা শেপ আলাদা আলাদা একটা শেপ তৈরি হয়ে গেছে। এখান থেকে কোথাও ক্লিক করার দরকার নেই, জাস্ট আমরা এখান থেকে মার্জ করে দেব। যখন মার্জ করে দিলাম এটা একটা সিঙ্গেল শেপ তৈরি হয়ে গেল। এখন আমরা এটাকে চাইলে ব্ল্যাক করে দিতে পারি, জাস্ট এরকম। তাহলে দেখেন এগুলো কিন্তু সব একটা শেপ হয়ে গেছে, বাট যেহেতু মার্জ করে দিয়েছে এরকম দেখাচ্ছে। আমরা চাইলে ইউনাইট করে দিতে পারি। ইউনাইট করে দিলে আর কোনো আলাদা আলাদা শেপ দেখাবে না, শুধুমাত্র ওই একটা শেপই দেখাবে। আচ্ছা এখানে ইউনাইট করে দিলে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে দেখেন ইউনাইট করে দিলে মাঝখানের ফাঁকাগুলোও ফিল হয়ে যায়। যাই হোক, সেটা আমরা পরে দেখতেছি। আমরা এখান থেকে আবার লালটাকে সিলেক্ট করলাম, অবজেক্ট পাথ, অফসেট পাথ, সেম 7 পিক্সেল অফসেট পাথ, ওকে, ইউনাইট। এখন এটাকে কাট করলাম কন্ট্রোল এক্স। এখন আমি কালোটাকে সিলেক্ট করব। কালো শেপটাকে সিলেক্ট করার পরে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট ইন ফ্রন্ট, আবার শিফট দিয়ে কালোটাকে সিলেক্ট করলাম। এখন এখান থেকে আমি অল্ট চাপার পরে যদি এখানে মাইনাস ফ্রন্টে ক্লিক করি, এটা আমার ওই কালো শেপটাকে কেটে বের হয়ে যাবে। একটা সুন্দর টেক্সট ইফেক্ট, সেম ইফেক্টটা তৈরি হবে এখানে, বাট এইখানটাতে একটু অন্য স্টাইলে, এটা যেমন ফ্ল্যাট দেখাচ্ছে এটা যেমন ফ্ল্যাট না দেখায় 3D স্টাইল দেখাচ্ছে কিছুটা এরকম। অবশ্যই এক্সপ্যান্ড, যখন আমরা কোনো ইফেক্ট অ্যাপ্লাই করতেছি এটাকে এক্সপ্যান্ড করতে হবে। আচ্ছা, তো যখন আমরা এখানে একটা ইফেক্ট তৈরি করলাম, এই দুটাকে যদি আমরা সিলেক্ট করি, এটাকে আমরা চাইলে সেম সাইজ ওয়াইড করে দিতে পারি, তাহলে কি হবে, দেখতে সুন্দর লাগবে। আচ্ছা এটাকে আমরা এখন একটু ছোট করে দেব, যেহেতু আমার এটা এখন আর ইয়া নাই। আচ্ছা ইজ গেটিং, তো ইজ গেটিংটাকে আমরা এখান থেকে, ইজ গেটিংটাকে আমি আরেকবার নিয়ে আসলাম আমার টেক্সটের মধ্যে। এটাকে চাইলে আমরা এখানে সহজভাবে বসা দিতে পারি। জাস্ট আমি একটা সিম্পলিসিটি রাখতেছি এখানে। আমি চাইলে এখান থেকে নরওয়েস্টারটা আরেকবার ইউজ করি, কোনো সমস্যা নেই, এটা একটা ভালো ফন্ট এবং আমরা একবার ওটাকে ইউজ করছি। তো ইজ গেটিংটাকে আমরা এখান থেকে একটু বড় করে দেব, এতটুকু সাইজে মেবি। চাইলে এখান থেকে আমরা ইফেক্ট থেকে র্যাপ, র্যাপ থেকে আর্ক আপার এই অপশনটা ইউজ করতে পারি। যেহেতু আমরা মাইনাসে নিয়েছিলাম আগের বার, আমরা এটাকে প্লাসে নিয়ে গেলে এটা একটু এরকম দেখতে লাগবে। এটা জাস্ট একটা ইফেক্ট তৈরি করলাম আমরা, এটাকে আমাদের ওই গ্যাপটাকে ফিল করার জন্য। যাও, ওকে, এতটুকু সাইজে। এখন দেখেন আমরা এখান থেকে আমাদের যে সিক্রেট টেক্সটটা আছে, দা সিক্রেট, এই টেক্সটটাকে আমরা সিলেক্ট করলাম। করার পরে এই ক্ষেত্রে আমি এখান থেকে অবজেক্ট পাথ, অফসেট পাথ, সেম 7 পিক্সেল নিচ্ছি, সমস্যা নাই। ইউনাইট, ইউনাইট করার পরে কন্ট্রোল এক্স কন্ট্রোল বি, কাট পেস্ট ইন ব্যাক, এটাকে আমরা এই দিকে ইউনাইট করব। যেমন আমরা চাইলে একটু নিচের দিকেও নিয়ে আসতে পারি, কোনো সমস্যা নেই। আমরা এটাকে একটু অন্য কালার দিলাম যেন দেখতে সুবিধা হয়। আচ্ছা এতটুকু। এখন আমরা এখান থেকে আমাদের এই যে কালারটাকে সিলেক্ট করলাম, অবজেক্ট পাথ, অফসেট পাথ, সেম 7 পিক্সেল, ইউনাইট, কাট, এটাকে সিলেক্ট করব। আচ্ছা এটাকে একটু উপরে দিয়ে দিই, একটু উপরে, আচ্ছা সমান উপরে, জাস্ট আমরা নিচের দিকে এরকম জায়গা। এখন আমি এটাকে সিলেক্টে থাকা অবস্থায় যদি কন্ট্রোল এফ চাপি, তাহলে পরের অফসেট পাথটা এর উপর পেস্ট হলো। এখন এটাকে সিলেক্ট করলাম দুইটাকে, এখান থেকে পাথ ফাইন্ডার থেকে মাইনাস ফ্রন্ট, মাইনাস ফ্রন্ট দিলে ওই সেম ইফেক্টটা এইখানে অ্যাপ্লাই হলো। তাহলে নরমালি টেক্সটটা দেখতে 3D লাগতেছে। আচ্ছা এইখানে যেটা হয়েছে, আমরা এই যে মাঝখানের যে শেপটা তৈরি করছিলাম এটার জন্য এটা 3D লুকিং হয়ে গেছে, এটাও কিন্তু ওইটার জন্য 3D লুকিং দেখাচ্ছে। আমরা চাইলে এটাকে সেম ভাবে, আচ্ছা যেহেতু এটা আমরা একটা গ্রুপ করছিলাম, এটাকে সিলেক্ট করতেছি আমি আই ড্রপার দিয়ে, সরি আমি এখান থেকে আই ড্রপার নেব। আচ্ছা লাল করে দিলাম, এবং এখানে আমার যে ইয়া শেপটা আছে, আমার যে ব্লু শেপটা আছে, এটাকে আমি আই ড্রপার দিয়ে কালো করে দিলাম। আচ্ছা সরি, এটা আমি সরি সেটা হচ্ছে আমি এখান থেকে এক্সপ্যান্ড করতে হবে আবার এটাকে। আচ্ছা ওটা আমরা পরে করতেছি, সমস্যা নাই। তো এই যে আমার যে টেক্সট আছে এখানে ইজ গেটিং, আচ্ছা তো এখান থেকে আমরা আপাতত এটাকে এরকমই রাখি, কোনো সমস্যা নেই। জাস্ট সিক্রেটটাকে আমরা এখান থেকে রেড করে দিচ্ছি, আর এখান থেকে আমার যে ব্লুটাকে ব্ল্যাক করে দিচ্ছি। আচ্ছা
এতটুকুই। তো এটা হচ্ছে আপাতত। আচ্ছা, একটু বেশি হয়ে যাচ্ছে মনে হয় একদিনে, দরকার নাই, আমরা জাস্ট সিম্পলি রাখি এটাকে। তো এটা হচ্ছে আমাদের আপাতত আজকের টিউটোরিয়াল ছিল। দেখেন আমরা সহজেই শুধুমাত্র অফসেট পাথ ইউজ করার মাধ্যমে অনেক সুন্দর সুন্দর টেক্সট ইফেক্ট তৈরি করতে পারি। এখন এটা অবশ্যই খুব অ্যাডভান্স লেভেলের কোনো কাজ না, তারপরেও কিন্তু এই সামান্য বেসিক গুলো অনেক সময় আমাদের জানা থাকে না, এবং জানা না থাকার কারণে আমরা সুন্দর সুন্দর টেক্সট ইফেক্ট তৈরি করতে পারি না। তো আশা করি এগুলো আপনাদেরকে হেল্প করবে নতুন নতুন কিছু সিক্রেট টিপস শেখার জন্য। এবং আমরা যে কোনো ডিজাইনে যদি এরকম একটা টেক্সট ইফেক্ট ইউজ করি, আমরা সহজে ডিজাইনটাকে স্ট্যান্ড আউট করাতে পারি, সহজে আই ক্যাচিং ডিজাইন তৈরি করতে পারি। তো আশা করি আপনাদের হেল্প হবে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি এখানে। দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।